আসসালামু আলাইকুম। দিস ইজ মি আরাফ মামি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। তো আজকে রান্না করা হবে বিরিয়ানি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। প্রথমে ছিলে নেওয়া হচ্ছে পেঁয়াজ, তারপরে পেঁয়াজগুলো সুন্দরভাবে কুচি করে নেওয়া হয়েছে। অন্যদিকে মরিচগুলো ব্লেন্ডার করে নিচ্ছে। চালগুলো পরিষ্কার করে 2 বার করে ধুয়ে নিতে হবে। চালগুলো ধোয়া হয়ে গেলে চালগুলো ঝুড়ির মধ্যে তুলে রাখতে হবে, যাতে চালের মধ্যে পানি না থাকে। চালগুলো ঝাঁকার মধ্যে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। এরপরে ধুয়ে নিচ্ছে মুরগিগুলো ছোট ছোট পিস করে কাটতে হবে, যাতে বিরিয়ানির মধ্যে দিলে মজা লাগে। মাংস কাটা হয়ে গেলে মাংসগুলো ধুয়ে নিচ্ছে, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে মাংসগুলা। মাংস ধোয়া শেষ। এখন আমরা সব কিছু নিয়ে চলে যাব রান্নাঘরে। এরপরে আগুনটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সর্বপ্রথমে পানিটা গরম করে নিতে হবে। এরপরে মাংসগুলো অন্য একটা বাসনে তুলে নিচ্ছে। সকল ধরনের মশলা দিয়ে এখন মাংসটাকে মেরিনেট করে রাখতে হবে 1 ঘন্টার মতো। মশলাগুলো দিতে হবে পরিমাণ মতো, যাতে বিরিয়ানি রান্না অনেক সুস্বাদু হয়। সকল মশলাই দিয়ে দেওয়া হচ্ছে এখানে। এখন মাংসটাকে রান্না করে নিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল, পরিমাণ মতো পেঁয়াজ। এখন দিতে হচ্ছে ব্লেন্ডার করে রাখা মরিচ। তারপরে মাংসটা ঢেলে দিতে হবে। এরপরে মাংসটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে, চলে যায় ভালোভাবে। এরপরে মাংসটা প্রায় হয়ে এসেছে। মাংস রান্নার লাস্টের দিকে এসে দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে সুন্দরভাবে মাংসটা নাড়তে যাতে বিরিয়ানি মশলা মাংসের মধ্যে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। গরম পানির মধ্যে দিয়ে দিতে হবে চাউল। তারপরে কিছুক্ষণ নাড়তে হবে। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে পানি বলক চলে আসলে দিতে হবে মাংসটা। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নিয়ে তারপরে ঢেকে দিতে হবে। তারপরে একটু হয়ে আসলে এর মধ্যে দিতে হবে হালকা একটু পানি। পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে ঢেকে দিতে হবে। বিরিয়ানি রান্না হয়ে গেছে। টেস্ট করলাম, অনেক মজা হয়েছে। তারপরে আমরা ঘরে চলে গেলাম বিরিয়ানি খেতে। অনেক মজা হয়েছিল বিরিয়ানি রান্না করাটা।